মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শেখ মোহাম্মদ আব্দুর রহিম। আব্দুর রহিম ভাইয়ের জন্য একটা করতালি হবে। এই ছোট্ট শিখা আমাদের অনুপ্রেরণার প্রথম স্ফুলিঙ্গের মতো। আমাদের সবার জীবনে মোটিভেশনের আগুন জ্বলে, কিন্তু বলুন তো ঠিক কতজনের মোটিভেশন এভাবে ধরে রাখতে পারি? মোটিভেশনাল স্পিকারের বক্তব্য শুনে মনে হয় আমিও পারবো, কিন্তু পরদিন সেই আগুন নিভে যায়। এটি আমাদের জীবন অন্যতম একটি বড় ট্র্যাজেডি। নতুন বছর আসে, নতুন অভ্যাসের প্রতিজ্ঞা নেই, জিম করা, ওজন কমানো, নতুন অভ্যাস তৈরি করা, কিন্তু কয়েকদিন পর সব উধাও। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ঠিক কত মানুষের অনুপ্রেরণা এভাবে নিভে যায়? প্রায় 90%। সংখ্যাটা বন্ধুরা ছোট নয়, কারণ অনুপ্রেরণা ক্ষণিকের, আসে চলে যায়। এই অনুপ্রেরণাকে স্থায়ীভাবে গড়ে তুলতে প্রয়োজন হয় যুক্তির ইট, প্রমাণের বালি আর কৌশলের সিমেন্ট দিয়ে। তাই আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা এমন একটি অনুপ্রেরণা তৈরি করব যা সহজে নিভবে না, যা টেকসই হবে, যা জ্বলে থাকবে শত ব্যর্থতা, ক্লান্তি, সংকটে। বন্ধুরা, অনুপ্রেরণাকে যদি আমরা একটি গাছের সাথে তুলনা করি, সেই গাছকে আমরা তখনই স্থায়ী করে গড়ে তুলতে পারবো যে গাছকে যদি আমরা নিয়মিত যত্ন করি। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছোট্ট অনুপ্রেরণার বীজ থেকে আপনি একটি ময়ূর বাগান তৈরি করতে পারবেন। আপনারা কি আছেন আমার সাথে? 2013 সালের একটি গবেষণা অনুযায়ী মোটিভেশনাল স্পিকারের বক্তব্য থেকে আমাদের মনের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি হয়, তা থেকে সাফল্যের সম্ভাবনা কতটুকু জানেন? মাত্র 25%। কিন্তু যদি আমরা তাকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি, নির্দিষ্ট অভ্যাসের মধ্যে আনতে পারি, সেই সম্ভাবনা বেড়ে দাঁড়ায় 65 থেকে 95% পর্যন্ত। এই ডেটা আমাদেরকে শঙ্কা দেখায়, ভয় দেখায়, আবার আশাবাদীও করে গড়ে তোলে। আসুন আমরা আরও গভীরে প্রবেশ করি। বন্ধুরা, এই যাত্রা শুরুটা হয় আপনার ভেতরের উদ্দেশ্য বা কেন খোঁজার মাধ্যমে। আপনার অনুপ্রেরণার প্রথম বীজটাই হচ্ছে আপনার কেন। এ বিষয়ে আমি আমার নিজের একটি গল্প শেয়ার করতে চাই। আপনারা কি শুনতে চান? একসময় আমি স্বপ্ন দেখতাম আমি একজন পাবলিক স্পিকার হব, কিন্তু আপনাদের মতোই আমিও যখন মঞ্চে দাঁড়াতাম আমার গলা শুকিয়ে আসতো। মনে হতো আমি যেন সাহারা মরুভূমিতে আছি। নিজেকে প্রকাশ করার কত যে সুযোগ আমি হাতছাড়া করেছি তার কোনো হিসাব নেই। একদিন আমি থামলাম, নিজেকে প্রশ্ন করলাম, আসলে আমি কেন পাবলিক স্পিকার হতে চাই? উত্তর এলো, আমি মানুষকে সাহায্য করতে চাই। আমি আবার নিজেকে প্রশ্ন করলাম, আমি আসলে কেন মানুষকে সাহায্য করতে চাই? উত্তর এলো, তাদের ভেতরের সম্ভাবনাটুকু বের করে আনতে চাই। এভাবে গুনে গুনে 5 বার কেন 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 প্রশ্ন করার পর আমি আমার ভেতর থেকে আসল উদ্দেশ্যটা খুঁজে পেলাম এবং স্তব্ধ হয়ে গেলাম। আমি অনুভব করলাম আমার ভয় আর অনুপ্রেরণা আসলে আমার ভয় থেকে আসেনি। আমার অনুপ্রেরণা এসেছে মানুষকে সাহায্য করার কাছ থেকে, মানুষের ভয়কে কীভাবে বের করে আনতে পারি সেই থেকে। সেই তাড়নায় আমি PPSF নামে একটি সংগঠনে জয়েন করলাম। আজকে তাদেরই দক্ষ ট্রেনিংয়ের মাধ্যমে আজকে আমরা সেরা 10 জন এখানে উপস্থিত হয়েছি। তাই বন্ধুরা আজকে আপনাদেরকে একটু অনুরোধ করব, আজকের দিনে সেরা করতালি হবে আমাদের মেন্টরদের জন্য, যারা আমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছে। সেরা করতালি হতে হবে। সেরা হচ্ছে না, আরো জোরে। আজকের মেন্টরদের অক্লান্ত পরিশ্রমে আমরা সেরা 10 জন যারা কথা বলতে পারতাম না আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। এটা বাস্তব প্রমাণ, মাত্র 4 মাস আগের ঘটনা। আমিও আপনাদের মতোই ছিলাম। বন্ধুরা, আমি আমার উদ্দেশ্য খুঁজে পেয়েছি, কিন্তু উদ্দেশ্য নিয়ে গবেষণা আছে কোনো? গবেষণা বলে মানুষ যখন তার উদ্দেশ্যকে তার নিজস্ব মূল্যবোধের সাথে যুক্ত করতে পারে, তাহলে তাদের ধারাবাহিকতা 3 গুণ পর্যন্ত বেড়ে যায়। কত গুণ? ঘুমাচ্ছেন আপনারা? কত গুণ বাড়ে? আমাদের উদ্দেশ্য তো ধারাবাহিক হওয়া, ঠিক না? ইয়েস। তাহলে আপনার উদ্দেশ্যকে আপনার নিজস্ব মূল্যবোধের সাথে যুক্ত করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। এখন আমি আমার উদ্দেশ্য খুঁজে পেয়েছি, রাইট? এখন আমাকে জানতে হবে আমি একটা গাছে আমার বীজ খুঁজে পেয়েছি, বীজকে কীভাবে গাছে পরিণত করব। একটি বীজ বন্ধুরা তখনই গাছে পরিণত হয় যখন তাকে যত্ন করা হয়। আমাদের অনুপ্রেরণা গাছও তখনই বড় হবে যখন সেই অনুপ্রেরণা গাছকে আমরা যত্ন করতে পারবো। আমি আমার পাবলিক স্পিকার হবার বড় লক্ষ্যটা
কত বড় লক্ষ্য? বিশাল বড় লক্ষ্য, পাবলিক স্পিকার হবার। এই বিশাল বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নিলাম, ছোট ছোট অভ্যাসে ভাগ করলাম, যাতে আমি কোনো কাজ শুরু করতে অজুহাত খুঁজে না পাই। অজুহাত তো আমরা সবাই দেখাই, তাই না? যে কোনো কাজ খোঁজার অজুহাত তো থাকেই। পাবলিক স্পিকার হওয়ার যাতে কোনো অজুহাত না থাকে, তাই আমার লক্ষ্যটাকে ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেললাম। যেমন পিপিএসএফে জয়েন করার পরে আমাদের টাস্ক ছিল ছোটো ছোটো ভিডিও করে আমাদেরকে গ্রুপে দিতে হতো, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেটা দিলাম। আমাদেরকে টাং টুইস্টার প্র্যাকটিস করানো হতো, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। আপনারা পারেন না এটা? একটু প্র্যাকটিস করি তো আমরা। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। হচ্ছে না, আবার একটু, পাখি পাকা পেঁপে খায়। ওকে, নাইস। আমাদেরকে শেখানো হলো প্রমিত উচ্চারণ, ছ জ ফ। আমাদের সবার এই সমস্যা হয়ে গেল, সেটা ছ জ ফ। কি হলো ভাই? নাইস। এইভাবে আমরা কোরআন শুরু করলাম। শুরুটা সত্যি কথা বলি খুবই কঠিন ছিল, এতটাই কঠিন ছিল বন্ধুরা হাসাহাসি করতো, ঘরের বউ হাসাহাসি করতো, মাও হাসাহাসি করতো। এত হাসাহাসির মধ্যে এত লজ্জা টিকা যায় না। কিন্তু তারপরও বন্ধুরা সেই লজ্জা পেরিয়ে আজকে আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র পিপিএসএফ এর মেন্টরদের কারণে। আসেন, এই বিষয়ে বিজ্ঞান কি বলে শুনি। বিজ্ঞান বলে, যখন আমাদের জীবনে ছোট ছোট সাফল্য আসে, সেই সাফল্য আমাদের মস্তিষ্কে আনন্দের রাসায়নিক ডোপামিন ছেড়ে দেয়। এই ডোপামিনের কাজটা কি? এই ডোপামিন আমাদেরকে উৎসাহিত করে একই কাজ বারবার করতে। এখন ভালো লাগছে, ডোপামিন বলছে আবার করো। তা বন্ধুরা, এই ডোপামিনে হচ্ছে আপনার অনুপ্রেরণার বাগানের প্রাণ শক্তি। তাই আপনার বড় কাজকে ছোট ছোট অভ্যাসে ভাগ করে নিন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আমাদের উদ্দেশ্য আমরা খুঁজে পেয়েছি, আমরা আমাদের গাছের প্রাণ শক্তি খুঁজে পেয়েছি। এখন বলুন তো, আমাদের গাছ কি বড় হবে কিনা? হবে না বন্ধুরা, আরও একটা কাজ আছে। গাছ তখনই বড় হয় যখন যদি গাছে বাহিরের শত্রু থেকে মোকাবেলা করতে পারে। বাহিরের ঝড় বাদল থেকে যখন আমরা গাছকে রক্ষা করতে পারবো, তখন আমার সেই গাছ বড় হবে। আমাদের অনুপ্রেরণার বাগানে গাছেরও কিছু শত্রু আছে। সেই শত্রুটা হচ্ছে কারা জানেন? আমার ভাষায় আমি তাদেরকে বলি এনার্জি ভ্যাম্পায়ার। কি বলি ভাই? এনার্জি ভ্যাম্পায়ার। এদের কাজ কি? এনার্জি ভ্যাম্পায়ারের কাজ হচ্ছে আমার কানের সামনে এসে বলবে, রহিম তুমি পাবলিক স্পিকিং করবা, তোমার তো কণ্ঠ ভালো না, তুমি তো পারবা না ভাই, তুমি কেন মানুষের সামনে যাচ্ছ, নিজেকে শরম দিচ্ছ মানুষে, তোমাকে দিয়ে হবে না, এই দেশে পাবলিক স্পিকিংয়ের কোনো ক্যারিয়ারই নাই, তুমি কেনই দিয়ে যাচ্ছ? এই সব মানুষদের আমাদের কাজ সমস্যাটা কি হয়? একজন ভ্যাম্পায়ার যখন যেভাবে মানুষের রক্ত শুষে নেয়, এইসব এনার্জি ভ্যাম্পায়াররা আমাদের অনুপ্রেরণাকে গাছ থেকে অনুপ্রেরণাকে শুষে নিচ্ছে। তাই আপনার কাজটা কি ভাই? এই ধরনের অনুপ্রেরণা গাছ থেকে নিজেকে বিরত রাখা, এই ধরনের নেতিবাচক মানুষদের কাছ থেকে নিজের বাগানকে রক্ষা করা। আমরা কি পারবো না এটা? আমাদের বাগানে আরও কিছু মানুষ থাকে যাদেরকে আমরা বলি মালি, সার, সূর্য। মালি কারা? মালি হচ্ছে যারা আমাদের বাগানের যত্ন নেয়। আমাদের মেন্টররা যেমন আমাদের যত্ন নেয়, যেভাবে আমাদের মালিরাও সেভাবে একজন গাছের মালির মতো আমাদের যত্ন নেয়। অনুপ্রেরণার বাগানের জন্য আমাদের তেমন কিছু মেন্টর দরকার। আমাদের দরকার কিছু বই, কিছু পডকাস্ট, কিছু শিক্ষণীয় বিষয় যারা সারের মতো আমাদের চিন্তাভাবনাকে উৎকর্ষিত করে। আমাদের আরও দরকার কিছু বন্ধুবান্ধব যারা আমাদের সাফল্যে আমাদের চেয়ে বেশি অনুপ্রাণিত হয়। এ ধরনের কিছু মানুষ দরকার না আমাদের ভাই? তা আপনার বাগানকে এই ধরনের পজিটিভ মানুষদের চারপাশে ঘিরে রাখবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। বন্ধুরা, আমার বক্তব্যের শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। পাবলো পিকাসো বলেছেন, ইন্সপিরেশন এক্সিস্ট বাট ইট হ্যাজ টু ফাইন্ড ইউ ওয়ার্কিং। মানে হচ্ছে যখন আপনি কাজের মধ্যে থাকবেন, এর চেয়ে বড় মোটিভেশনাল হইতে পারে না। পারে কি? তো আপনারা যাদের সফল হতে চান, যারা বিশ্বাস করেন সফল হবেন, তারকে 3টা কাজ করতে হবে। 3টা কাজের চ্যালেঞ্জ দিচ্ছি আজ আপনাকে। প্রথমত, নিজেকে 5টি প্রশ্ন করবেন, কেন 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 কেন। এই 5টি প্রশ্ন আপনাকে আপনার নিজস্ব উদ্দেশ্য সম্পর্কে জানাবে। আপনি জানতে পারবেন আপনার অনুপ্রেরণার বীজ কোনটা। দ্বিতীয় কাজ, আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করে নেবেন, যা হবে আপনার বাগানে গাছের জন্য প্রাণ শক্তি। তৃতীয় কাজ, আপনার অনুপ্রেরণার বাগানের জন্য 3 ধরনের ব্যক্তিকে ধন্যবাদ দেবেন, যারা আপনার বাগানের মালি, যারা আপনার বাগানের জন্য সার এবং আপনার বাগানের সূর্য। এই 3 ধরনের ব্যক্তিরাই আপনার জীবনের জন্য উন্নতির জন্য যথেষ্ট। তাই বন্ধুরা, শেষ করতে চাই এভাবে, টেকসই অনুপ্রেরণা তারাই পায় যখন তাদের ভেতর থেকে উদ্গৃহীত হয়।
মানুষের অনুপ্রেরণার জন্য বাইরে মোটিভেশন স্পিকারের প্রয়োজন নাই। আপনি নিজেই নিজের অনুপ্রেরণার মালিক। আপনি নিজে যদি উদ্দেশ্য থাকে, নিজে যদি লক্ষ্য স্থির করা থাকে, অবশ্যই আপনি সফল হবেন, সেটা যে কোনো কাজে হোক। ওজন কমাতে চান, আপনার পক্ষে সম্ভব। আপনি সফল হতে চান, ব্যবসা সফল হতে চান, আপনার পক্ষে সম্ভব। আপনি নিজস্ব লক্ষ্য অর্জন করতে চান, ছাত্র হিসাবে অর্জন করতে চান, সব কিছুই সম্ভব। আমরা আসি একসাথে, পারবো তো ইনশাল্লাহ। অনেক 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 ধন্যবাদ, আপনারা অসাধারণ অডিয়েন্স। আজকে আমার জীবনের একটি স্বপ্ন সফল হলো PPSF এর মাধ্যমে এত বড় অডিয়েন্সের সামনে কথা বলতে পেরে। বিচারকদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে ভাষায় বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড নার্ভাস ছিলাম, পা কাঁপছিল, তারপরে ডেলিভারি করতে পেরেছি। অনেক ধন্যবাদ স্যার আপনাদেরকে, আপনাদের অক্লান্ত পরিশ্রম। শান্ত ভাইকে অনেক ধন্যবাদ এই প্ল্যাটফর্মের জন্য। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।